বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে নবান্ন উপলক্ষে ভোর থেকেই ভক্ত সমাগম ছিল নজরকাড়া। নতুন ফসল ঘরে তোলার পর সেই আতপ চাল প্রথমে নিবেদন করা হয় মা তারাকে। এই রীতি শতাব্দী ধরে চলে আসছে। মন্দিরে বিশেষ আতপের ভোগ উৎসর্গ করা হয়েছে দেবীকে। দুর্গাপুজো, কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোর আলাদা আয়োজন না থাকলেও সময় অনুযায়ী মা তারার বিভিন্ন রূপে পূজা হয়। তবে নবান্নই এখানে অন্যতম বড় উৎসব। 4 দিন ধরে চলবে উৎসবের আবহ। আর নবান্ন উপলক্ষে ভিড় ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। শনিবার হওয়ায় মন্দির চত্বরে ভক্তদের ভিড় আরও বেড়েছে। নিরাপত্তার জন্য কড়াকড়ি বাড়ানো হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার পরেই ভক্তদের প্রবেশ করানো হয় মন্দিরে। মন্দির চত্বর, আশেপাশের বাজার ও রাস্তা জুড়ে ছিল উৎসবের রং। সারাদিন ধরে মায়ের আরাধনা, ঢাকের বাদ্যি আর ভক্তদের ঢল, সব মিলিয়ে নবান্নের আনন্দে আলোকিত তারাপীঠ। আজকে নবান্ন উপলক্ষে যে মায়ের নতুন ধানের যে আতপটা ওঠে, সে আতপের ভোগ এবং যে চালগুড়িটা হয়, সেই চালগুড়ি দিয়ে মাকে প্রসাদ নিবেদন করা হয় এবং নতুন ধানের আতপ দিয়ে মাকে ভোগ চড়ানো হয় এবং ভোগে যা যা থাকে প্রত্যেক দিন সেটাই হয়। এবং আমাদের তো তারা মা এখানে বিরাজমান, তার জন্য এখানে কোনো মাটির প্রতিমা মূর্তি আমাদের পুজো হয় না। আমাদের এই নবান্ন উপলক্ষে আমাদের কার্তিক পুজো হয়। এই কার্তিক পুজোকে ঘিরে গোটা তারাপীঠবাসী একটা আনন্দ উল্লাসের মধ্যে আমরা থাকি এই 4টে দিন। এবং বহুত দূর দূরান্ত থেকে লোক আসে এই পুজো দেখতে। বিভিন্ন রকম বিভিন্ন পাড়ায় থিম হয় এবং আমাদের যে মন্দিরের যে পুজোটা আছে সেটাই হচ্ছে আমাদের সবথেকে পুরনো পুজো। আস্তে 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 সব পুজো বাড়ছে, আগত দিন হয়তো আরও বাড়বে। আজকে তো প্রচুর ভক্তরা এসেছে তারাপীঠ মন্দিরে। আজকে তো আসবেই, যেহেতু শনিবার প্লাস নবান্নর ডেটটা পড়ে গেছে, তার জন্য ভিড় বাড়ছে। এবং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যে আমাদের বাংলায় একটা কথা আছে, বাউস্ত বাড়ানো, নতুন ধান দিয়ে। তো মাকে পুজো দিয়ে বাউস্তটা বাড়ানো হয়, তার জন্য ভিড়টা বেশি লাগছে। আমার নাম তারানাথ রায়, তারামাতা কমিটির সদস্য এবং তারাপীঠের মূল সেবাই।